কি কি সিমটম নিয়ে রোগী আমাদের কাছে আসে। এই যে তিনটি লক্ষণ আমি বললাম, এই তিনটির মধ্যে কমপক্ষে দুটিও যদি কোনো রোগীর ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, তখনই আমরা সেই কন্ডিশনটিকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রেহানা আক্তার, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইটস আ বার্নিং ইস্যু নাওএডেজ। প্রতিনিয়তই আমাদের কাছে এ ধরনের অসংখ্য রোগী আসছেন বিভিন্ন বয়সে। সমস্যাটির নাম হচ্ছে পলিসিস্টিক ওভারি, পিসিও আমরা বলে থাকি। এছাড়াও এটিকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস বা অনেকে পিকস বলে থাকেন, অনেকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজও এটাকে বলে থাকেন। এখন কথা হচ্ছে পিসিও বা পিসিওএস অথবা পিসিওডি, এগুলোর মধ্যে পার্থক্যটা কি? পিসিও বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি, ওভারি মানে ডিম্বাশয়। মহিলাদের ডিম্বাশয়ে যদি ছোট ছোট অসংখ্য সিস্ট বা পানির মতো ছোট ছোট দানা জমে থাকে, সেরকম যদি থাকে, সেক্ষেত্রে এই কন্ডিশনটিকে বলা হয় পলিসিস্টিক ওভারি। আর কিছু কিছু রোগী আমরা পাই যারা হয়তো অন্য কোনো কারণে, হয়তো হঠাৎ করে পেট ব্যথা হয়েছে বা এরকম কিছু, নিজেরাই একটা আল্ট্রাসোনোগ্রাম করে ওটা রিপোর্টটা নিয়ে আসেন যে ম্যাডাম আমার মেয়ের তো পলিসিস্টিক ওভারি হয়েছে, কিন্তু তার আসলে কোনো সিমটম বা লক্ষণ হয়তো তখনও দেখা যাচ্ছে না। সেই ধরনের ক্ষেত্রে আমরা কন্ডিশনটিকে বলে থাকি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আর যখন রোগীর পলিসিস্টিক ওভারি থাকে এবং সাথে কিছু লক্ষণও দেখা যায়, তখন সেই কন্ডিশনটিকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন কথা হচ্ছে যে এটি কেন হয়? যখনই আমরা বলি যে আপনার মেয়ের তো পলিসিস্টিক ওভারি আছে বা সমস্যা আছে, তখন রোগীরা খুব ঘাবড়ে যান। আজকাল তো ইউটিউবের কল্যাণে সবাই সবকিছু জানেন, লেখাপড়া করে এসে আমাদেরকে বলেন যে ম্যাডাম আমারই কেন হলো বা আমার মেয়েরই কেন এই জিনিসটা হলো। এটা আসলে শতকরা 20 থেকে 35% ক্ষেত্রে এই রোগটির কারণ জানা যায় না যে কেন এটা হয়েছে। তবে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো থাকলে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি। এটি একটি জেনেটিক ডিজিজ। ফ্যামিলিতে যদি মা, খালা বা বোনদের মধ্যে এই ধরনের রোগ থেকে থাকে, তাহলে তাদের এই রোগটি হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে একটু বেশি থাকে। এছাড়া যাদের একটু ওজন বেশি, যাদের লাইফস্টাইল ভালো না, যারা হচ্ছে জাঙ্ক ফুড বেশি খান বা মিষ্টি জাতীয় জিনিস বা কার্ব বেশি গ্রহণ করেন, এবং যারা একটু আরামপ্রিয়, মানে বেশি নড়াচড়া করতে চান না, একটু শুয়ে বসে সময় কাটাতে পছন্দ করেন, তাদেরও এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন কথা হচ্ছে যে আমরা কি কি লক্ষণ দেখতে পাবো বা কি কি সিমটম নিয়ে রোগী আমাদের কাছে আসেন। 3 ধরনের সিমটম নিয়ে আসেন। এই তিনটির মধ্যে কমপক্ষে দুটিও যদি কোনো রোগীর ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, তখনই আমরা সেই কন্ডিশনটিকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে পারি। প্রথমত, মাসিকের অনিয়ম বা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি। অনেক রোগী আমাদের কাছে এসে বলেন যে তাদের হয়তো নিয়মিত প্রতি মাসে মাসিক হচ্ছে না, 2 মাস বা 3 মাস পর পর তার মাসিকটা হচ্ছে, এবং হলে কি হয়, অল্প অল্প করে অনেকদিন ধরে ব্লিডিং যাচ্ছে। অথবা কেউ কেউ এমনও বলে থাকেন যে তাদের অনেকদিন পর পর হচ্ছে এবং অনেকদিন ধরে বেশি ব্লিডিং হচ্ছে। মোট কথা, অনেক ধরনের মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হতে পারে। দ্বিতীয়ত, হাইপার অ্যান্ড্রোজেনিজম। মেয়েদের শরীরেও পুরুষালী কিছু হরমোন থাকে, কিন্তু এই কন্ডিশনটিতে সেই হরমোনটির মাত্রা রক্তে একটু বেশি থাকে। যখন এই হরমোনটির মাত্রা শরীরে বেড়ে যায়, তখন কিছু লক্ষণ দেখা যায়। যেমন বেশিরভাগ রোগী আমাদের কাছে আসেন যে তাদের মধ্যে কিছু পুরুষালী লক্ষণ দেখা যাচ্ছে, যেমন কি মুখে অবাঞ্ছিত লোম। পুরুষদের মুখের যে জায়গাগুলোতে লোম থাকে, সেখানে হয়তো তাদের হঠাৎ করে একটু ঘন লোম দেখা যাচ্ছে। এ ধরনের সমস্যা নিয়ে মেইনলি এসে থাকেন। এছাড়া শরীরে পুরুষালী হরমোন বেশি থাকলে আরো যেসব সমস্যা হয়, মেয়েরা ব্রণ বা একনি নিয়ে আসেন। অনেকে বলে থাকেন হঠাৎ করে মুটিয়ে যাচ্ছেন, হয়তো গত 2-3 মাসে তার ওজন 5-6 কেজি বেড়ে গেছে। এছাড়া আরেকটি বিষয় আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে যে শরীরে যে ভাঁজগুলো আছে আমাদের, যেমন ঘাড়ের ভাঁজ, হাতের নিচের ভাঁজ, কুচকির ভাঁজ, কোমরের ভাঁজ, এই ভাঁজগুলো হঠাৎ করে কালো হয়ে যেতে শুরু করে, এবং সেই কালোটা কিরকম, ভেলভেট কাপড়ের যে কনসিস্টেন্সিটা, এরকম ভেলভেটই একটা কালো পুরু হয়ে যায়। চামড়াটা দেখতে একটু খারাপ লাগে। অনেকে বলেন যে ম্যাডাম আমি আগে অনেক সুন্দর ছিলাম, এখন আমি এরকম কালো হয়ে যাচ্ছি কেন? এরকম একটা লক্ষণ থাকে। এই সবগুলোই হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজমের সিমটমস। আর 3 নাম্বার হচ্ছে, আল্ট্রাসোনোগ্রামে যদি আমরা পলিসিস্টিক ওভারি পাই, মানে ডিম্বাশয়ে যদি একটি ডিম্বাশয়েও যদি 20টি বা তার বেশি ফলিকল বা ছোট ছোট সিস্ট পাওয়া যায়, সেই কন্ডিশনটিকে আমরা বলে থাকি পলিসিস্টিক ওভারি। এইটিও যদি পাওয়া যায়, তাহলে এই যে 3টি লক্ষণ আমি বললাম, এই 3টির মধ্যে যে কোনো দুটিও যদি কোনো রোগীর থাকে, তাহলেই তাকে আমরা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা কিভাবে ডায়াগনোসিস করব?
আগে আমি যে কথাগুলো বললাম, যে সিমটমগুলির কথা বললাম, সেগুলো যদি থাকে তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করে আমরা নিশ্চিত হই যে এটা পলিসিস্টিক ওভারি। কারণ যে সিমটমগুলো দেখা যায় সেগুলো অন্য কিছু হরমোনের তারতম্যের কারণেও হতে পারে, যেমন থাইরয়েড হরমোন বা প্রোলেকটিন হরমোন। কাজে আমাদের কিছু হরমোনাল টেস্ট করতে হবে এবং সাথে আমাদের আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। এবং আল্ট্রাসোনোগ্রামে আমি যেটা বললাম যে একটি ডিম্বাশয়েও যদি 20টি বা তার চেয়ে বেশি সিস্ট থাকে তখন সেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলবো। যখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একজন মহিলার হলো, উনি কি করবেন? আপনি সচেতন হলে এবং নিজের লাইফস্টাইল যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, নিয়মিত ওষুধ গ্রহণ করেন, তাহলে এটি খুব সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়। এটিকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং নিয়মিত ইন্টারভেলে আপনাকে কিন্তু ফলো আপ করতে হবে। এখন চিকিৎসা আমরা কিভাবে করব? একটা রোগীকে ওষুধ দেওয়ার আগেই তাকে লাইফস্টাইল চেঞ্জ করার ব্যাপারে আমি উৎসাহিত করব সবার আগে। আপনার যে ওজন আছে সে ওজনের শতকরা 7 থেকে 10% যদি আপনি কমিয়ে আনতে পারেন, তাহলেই কিন্তু আপনার মাসিকে যে অনিয়ম আছে সেটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা শতকরা 60 থেকে 80%। কাজে ওজন নিয়ন্ত্রণটা খুব জরুরি। ওজন হুট করে কমানো যাবে না, কিটো ডায়েট করা যাবে না। আপনার জন্য যে ডায়েটটা উপযোগী সেভাবে ডায়েট করে ওজন কমাতে হবে। এছাড়া আপনি নিয়মিত 30 মিনিট করে হাঁটার চেষ্টা করবেন, সপ্তাহে অন্তত 5 দিন, 2 দিন আপনি ছুটি নিতে পারেন। এছাড়া সাথে যদি আপনি একটু প্রতিদিন অ্যারোবিক এক্সারসাইজ করেন 15 থেকে 20 মিনিট, ভিডিও দেখে দেখে ইউটিউবে আপনি ওদের সাথে সাথে এই ব্যায়ামটি করতে পারেন। এছাড়া আমরা দৈনন্দিন জীবনে আমাদের বাসায় অথবা কর্মক্ষেত্রে সিঁড়ি এবং লিফট দুটোই যদি থাকে, আপনি কিন্তু সিঁড়িকে বেছে নেবেন। পিসিওএস চিকিৎসার জন্য আমরা কিছু কিছু হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি। অনেক সময় কিন্তু আমরা জন্মবিরতিকরণ যে পিল আছে সেগুলো দিয়েও চিকিৎসা করে থাকি। এছাড়া যাদের মধ্যে পুরুষালী হরমোন বেশি তাদের ক্ষেত্রে অ্যান্টি অ্যান্ড্রোজেন নামক কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলো দিয়েও ওই হরমোনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন কথা হচ্ছে যে অনেকে অবহেলা করেন, চিকিৎসা করেন না। চিকিৎসা না করলে কি হবে? যেটা আমি আগেই বললাম যে পলিসিস্টিক ওভারি সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়। কাজেই আপনি যদি এটাকে নিয়ন্ত্রণে না রাখেন, পরবর্তীতে আপনার অনেক ধরনের সম্ভাবনা দেখা যেতে পারে। কি কি হতে পারে? আপনার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা দেখা যেতে পারে। আপনি কনসিভ করছেন না, চেষ্টা করছেন, কনসিভ যদি হয়ও সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া আপনার রক্তে চর্বি বা কোলেস্টেরল মাত্রা বেড়ে যেতে পারে, আপনার হার্টের সমস্যা বা স্ট্রোক জাতীয় সমস্যা হতে পারে, আপনার পরবর্তীতে ডায়াবেটিস দেখা দিতে পারে এবং অনিয়মিত মাসিক হওয়ার কারণে জরায়ুর ভিতরে যে দেয়ালটা সেটা ভারী হয়ে এক পর্যায়ে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারও হতে পারে। কাজেই যখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ধরা পড়বে, আপনারা ঘাবড়াবেন না, কারণ নিয়ন্ত্রণে রাখলে এটিকে আপনি মোকাবেলা করতে পারবেন। আর যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ফ্যামিলিতে রান করে তাদের ক্ষেত্রে আপনার যদি নাও হয়ে থাকে, আপনি একটু সচেতন হলে, আগে থেকে ওজনটা নিয়ন্ত্রণে রাখলে, আপনার খাদ্যাভ্যাসটা ভালো করলে, একটু ব্যায়াম করলে, এক্সারসাইজ করলে কিন্তু আপনি সেটাকে প্রতিরোধ করতে পারেন। আর যাদের হয়ে গেছে তারা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং ওষুধের মাধ্যমে সেটিকে কিন্তু প্রতিকার করতে পারেন। কাজেই ভয় না পেয়ে সাহসিকতা এবং মনোবলের সাথে এটিকে মোকাবেলা করুন। নিজে ভালো থাকুন, আশেপাশের মানুষকেও ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ। কুমিল্লা ট্রমা সেন্টার, আপনার স্বাস্থ্য সঙ্গী, সব সময় আপনার পাশে।